এই তিনজন আত্মীয়ের বাড়িতে ঘন ঘন যাবেন না। সময় থাকতে জেনে নিন জীবনে উন্নতি হবে। জীবনে সফল হতে হলে শুধু পরিশ্রম করলেই হয় না, আমাদেরকে কিছু বুদ্ধিমান সিদ্ধান্তও নিতে হয়। অনেক সময় তারা নিজের ভুল বুঝতেও পারে না। কেন তারা ব্যর্থ হচ্ছে, কেন তাদের শান্তি মিলছে না, কেন যেন কোনো কাজই ঠিকমতো এগোচ্ছে না। আপনি যদি নিজেকে এই প্রশ্নগুলোর সামনে দাঁড়ানো একজন মানুষ মনে করেন, তাহলে আজকের এই কথা আপনার জন্য। কারো বাড়িতে যাওয়া, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখা, এগুলো আমাদের সমাজের স্বাভাবিক অভ্যাস। কিন্তু কিছু সম্পর্ক আছে, কিছু আত্মীয় আছে, যাদের বাড়িতে ঘন ঘন যাওয়া মানেই নিজের জীবনের অগ্রগতি বন্ধ করে দেওয়া। আপনি হয়তো ভাবছেন, একজন আত্মীয়ের বাড়িতে যাওয়া কি সত্যি এতটা ক্ষতিকর হতে পারে? হ্যাঁ, হতে পারে। কারণ প্রত্যেক মানুষ আমাদের জীবনে এক এক রকম প্রভাব ফেলে। আজ আমি আপনাকে এমন তিনজন আত্মীয় সম্পর্কে বলবো, যাদের বাড়িতে আপনি যতবার যাবেন ততবার নিজের উন্নতির রাস্তা নিজেই বন্ধ করে ফেলবেন। এটা কোনো গল্প না, এটা বাস্তবতা। সমাজের বাস্তবতা, সম্পর্কের বাস্তবতা, মনস্তত্ত্বের বাস্তবতা। আপনি যদি সময় থাকতে নিজেকে দূরে না সরান, তাহলে আপনিও নিজের ভবিষ্যৎ নষ্ট করে ফেলবেন। এখন চলুন জেনে নেওয়া যাক কারা তারা এবং কেন তাদের বাড়িতে যাওয়া আপনার জন্য ক্ষতিকর। নাম্বার 1, কণ্ঠে সতর্কতা আনুন। যে আত্মীয় আপনাকে সবসময় অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তার বাড়িতে কখনো ঘন ঘন যাবেন না। এই আত্মীয়টিকে আপনি চেনেন। সে হতে পারে আপনার চাচা, খালু, মামা, ফুপু কিংবা বড় ভাইয়ের মতো কেউ। সম্পর্কটা হয়তো রক্তের বন্ধনে বাঁধা, কিন্তু মানসিকভাবে সে আপনার সবচেয়ে বড় বাঁধা। আপনি হয়তো ভাবছেন, একজন আত্মীয়ের বাড়িতে যাওয়া কি সত্যি এতটা ক্ষতিকর হতে পারে? হ্যাঁ, হতে পারে। কারণ প্রত্যেক মানুষ আমাদের জীবনে এক এক রকম প্রভাব ফেলে। আজ আমি আপনাকে এমন তিনজন আত্মীয় সম্পর্কে বলবো, যাদের বাড়িতে আপনি যতবার যাবেন ততবার নিজের উন্নতির রাস্তা নিজেই বন্ধ করে ফেলবেন। এটা কোনো গল্প না, এটা বাস্তবতা। সমাজের বাস্তবতা, সম্পর্কের বাস্তবতা, মনস্তত্ত্বের বাস্তবতা। সংলাপের সময় ব্যঙ্গাত্মক ভঙ্গি দিন। এই তো এখনো চাকরি পেলি না, তোর মতো ছেলে দিয়ে আর কি হবে? ওকে দেখে শেখ, কত উন্নতি করছে। এই কথাগুলো সরাসরি আঘাত না করলেও ভিতরে ভিতরে আপনাকে দুর্বল করে দেয়। আপনি ভাবতে শুরু করেন, হয়তো সে ঠিকই বলছে। আর এই হয়তো শব্দটাই সবচেয়ে বড় বিষ। এটা আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। একবার যদি আপনি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে নিজের স্বপ্ন নিয়ে আর লড়তে পারবেন না। তাই মনে রাখবেন, যে মানুষ আপনাকে ছোট করে, তাকে যতই আত্মীয় বলা হোক, সে আপনার উন্নতির বন্ধু নয়। যদি প্রয়োজন হয়, রক্তের সম্পর্ক থেকেও দূরে যান, কিন্তু নিজের স্বপ্নকে মরতে দেবেন না। আজই সিদ্ধান্ত নিন, যে আত্মীয় আপনাকে বারবার তুচ্ছ করে, তার বাড়িতে আর ঘন ঘন যাবেন না। নাম্বার 2, যে আত্মীয় সবসময় নিজের অর্জন দেখিয়ে আপনার মন ভেঙে দেয়, তার বাড়িতে যাওয়া আপনার উন্নতির পথে বিষ। এই ধরনের মানুষের একটা অভ্যাস আছে, নিজের সবকিছু বড় করে বলবে আর আপনার সবকিছু ছোট করে দেখাবে। আমি নতুন গাড়ি কিনেছি, আমার ছেলে নামি স্কুলে পড়ে, আমি মাসে লাখ লাখ টাকা ইনকাম করি, এইমাত্র বিদেশ ঘুরে এলাম। সমস্যা এসব বলা নয়, সমস্যা হলো এসব বলে আপনাকে ছোট অনুভব করানো। আপনি যদি বলেন, আমি একটা ছোট ব্যবসা শুরু করছি, সে সঙ্গে সঙ্গে বলবে, এটাও কি কোনো বিজনেস? এভাবে সে নিজের ইগো বাড়ায় আর আপনার আত্মবিশ্বাস কমায়। আপনি ভাবতে শুরু করেন, আমার দ্বারা কিছুই হবে না। কিন্তু সত্যি কথা হলো, তার অনেক সাফল্যই সাজানো, অনেক গল্পই অতিরঞ্জিত। আর আপনি সেগুলো বিশ্বাস করে নিজের বর্তমানকে ঘৃণা করতে শুরু করেন। মনে রাখবেন, যে জায়গা থেকে ফিরে এসে আপনার মন ভেঙে যায়, সেখানে বারবার যেতেই নেই। নাম্বার 3, যে আত্মীয় সবসময় অন্যদের সমালোচনা করে এবং আপনার মনেও নেতিবাচকতা ঢুকিয়ে দেয়, তার বাড়িতে যাওয়া মানেই নিজের মন বিষিয়ে ফেলা। এই সরকার কিছু করছে না, এই দেশের মানুষ সব খারাপ, সবাই স্বার্থপর, কেউ ভালো না। এই ধরনের কথা শুনতে শুনতে আপনি বুঝতেও পারবেন না কখন আপনার মনও বিষাক্ত হয়ে গেছে। আপনি যে একটু আগে নতুন কিছু শুরু করতে চেয়েছিলেন, এখন আর সেই ইচ্ছাটাই থাকবে না। আপনিও ভাববেন, সবাই খারাপ, কিছু করেও লাভ নেই। এই মানুষগুলো নিজেরা কিছু করে না, কাউকে কিছু করতেও দিতে চায় না। নিজের ব্যর্থতা ঢাকতে পুরো সমাজকে ব্যর্থ প্রমাণ করতে চায়। তাই যে আত্মীয় সারাক্ষণ সমালোচনা করে, নেতিবাচক কথা বলে, আপনার মন বিষিয়ে দেয়, তার সান্নিধ্য এড়িয়ে চলুন। বন্ধুরা, জীবনে উন্নতির পথে হাঁটতে গেলে শুধু কি করবেন তা জানা জরুরি নয়, কি করবেন না সেটাও জানা আরও বেশি জরুরি।
তাই আত্মীয় হলেও যদি তার আচরণ বারবার আপনাকে আত্মবিশ্বাসহীন করে দেয়, আপনাকে ছোট করে কিংবা নেতিবাচকতায় ডুবিয়ে দেয়, তবে সময় থাকতে দূরে থাকুন। আপনার শান্তি, সম্মান আর সাফল্যই হোক আপনার অধিকার। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে জানান এই 3 ধরনের আত্মীয় আপনার জীবনে কেউ আছে কিনা। আর এমন জীবন বদলে দেওয়া বাস্তবমুখী ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটাও টিপে রাখবেন যেন কোনো ভিডিও মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, নিজের মনের মানুষটাকে ঠিক চিনে রাখুন।